ইরশাদ করেন এক নম্বর হাদিস শরীফ তাফসির দিনাকা শিক্ষার আমানুল করেন এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে কাটি করা অল্প আমল তাদের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু। 2 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন হাদিস শিক্ষা করে এবং অপরকে শিখায়। 3 নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ফরজ। 4 নম্বর হাদিস শরীফ শাতরুল ঈমান। 3 নম্বর হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাত। 5 নম্বর হাদিস শরীফের অর্থ আমার বেহেশতের হাদিস। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইয়াযআবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। 7 নম্বর হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ঐশী নেওয়া হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি ফাদলি আলা আদনাকুম। 8 নম্বর হাদিস শরীফের অর্থ আমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে আমার মতবাদ যত বড় বেলেন আমিদের চেয়ে একজন আখি আলেমের মতবাদ কত বড়। 8 নম্বর হাদিস শরীফ দুআ ওয়াল ইবাদাত। 8 নম্বর হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লা ইলাহা ইল্লাল্লাহ। 9 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কিছু চাই না আল্লাহ তাআলার কল্যাণ। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করে না যে মানুষের উপর দয়া করে না। মাশাআল্লাহ।